গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলা বিস্কিট আর চা দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালটা শুরু করছি। সবাইকে জানাই সামনে দুর্গা পুজোর শুভেচ্ছা। আর সবাই পুজোটা খুব ভালো কাটাও। সকালবেলায় দেখতে পারলে ওই যে বিস্কিট, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। মানে ব্রেকফাস্ট না, সকাল থেকে চা অনেকবারই চলবে, তো ফার্স্ট চা। তো ঠিক আছে, চাটা খাচ্ছি। তোমরা চা খেয়ে নাও। ক্যামেরাটা সামনের দিকে ঢুকবে, মুখটা কেমন ভালো হয়েছে ঠিক আছে। চাটা খেয়ে আসছি তোমাদের সাথে মাঝে মাঝে দেখা দেওয়ার জন্য। তো ঠিক আছে, মাংস কষানো হচ্ছে জানা মাংস রেগুলারই চিকেনটা রাখতে হয়। জানো আমার মেয়ে একদম মাছ খেতে যায় না, এদিকে মাছে ঢুকে বিনস রয়েছে, তো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটু সবজি হবে। চিকেন 2 পিস মাংস দিয়ে রাখা হয়েছে। কি দরকার ছিল নর্মাল থেকে কিনে নিতাম, আমার পছন্দ হয় না, আমার পছন্দ হয় না, এখন পছন্দ করে করতে হবে। আজকে কাঁচা কলা ডিম এগুলো দিয়ে আর বাবু করছে না, এখন বাবু তো মধ্যে একটা ভুজিয়ার মতো করা হবে। এটাকে কাঁচা কলা ভুজিয়ার জন্য এই পেঁয়াজ হয়ে যাবে তো, হ্যাঁ ডিম কত বুঝলাম, এই পেঁয়াজ হয়ে যাবে তো ভেজে নেওয়া ভিতর রেডি হয়ে গেল। কাঁচা কলা, আলু, ভুট্টা এসব দিয়ে একটা ভাজা, পেঁয়াজ তার মধ্যে। তো রান্না হওয়ার পর চলে এলাম আবার একটু করে চা খেতে। শেয়ার করলাম ব্লগটা। খুব সুন্দর ওয়েদারে সকালে 1 কাপ চা খেয়েছি বিস্কিট দিয়ে, এখন শুধু খালি চা খাচ্ছি। আর চা খাওয়াটা আমার একটা নেশার মতো আছে। তো ঠিক আছে, আজকে খুব বিকেলে যে গাড়ি ধোয়া হচ্ছে, একটু তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর রোদ দিয়েছে, দেখতেও ভালো লাগছে। বেরিয়ে গেছে আমার চা, কিছু খাচ্ছি আর রাখছি। এখন আমি যাবো স্নান টান করতে। তারপর আরও অনেক কাজ আছে, পুজো দেওয়া, এদিকে আমার ওই যে পুজো দেখার বেশি কর্মচি আছে। তো এবার সব কাজ সেরে স্নান টান ছেড়ে চলে এলাম আমার লাঞ্চ খেতে। আজ যেগুলো দেখেছিলি কালকে 2 পিস ডিম ছিল, তো ওটা আর ওই যে কাঁচা কলার সবজি ডিম ভাজা দিয়ে ওটা দিয়ে একটু লাঞ্চ করে নিচ্ছি। আর চিকেন আর হয়েছে মেয়ের জন্য, আর ফিশ হয়েছে দাদার জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। আর কালকে 2 পিস ডিম ছিল, তো ডিমটা আমি খেয়ে নিচ্ছি। তারপরে যে কাঁচা কলা আলু দিয়ে একটা ভুট্টো দিয়ে একটা ভাজি মতো করা হয়েছিল, সেটা আলু ভাজি, এটা দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজকে বেশি করে ভুনা ভুনা দিয়ে একটা কী বলো তোমরা আমি জানি না, ওই ভুজিয়াটাকে
যেটা করা হয়েছিল এটাই খেতে বেশ ভালোই লাগছে। তো আমার এমনিতে ডিম কষা ভালোই লাগে। আমি একটু একটু টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম, মাঝে মাঝে মোবাইল দিয়ে একটু করে খাই, কারণ আমার মেয়ে চলে গেছে কলেজে আর কাকাও বেরিয়ে গেছে খেতে। আমি একাই খাচ্ছি, বেশিরভাগ সময় দুপুরটা আমি একাই খাই। মেয়ে থাকলেও কী হয়, ওর মতো করে অনেক সময় খাই না। আজকালকার মেয়েরা তো ওরা ওদের টাইমে খায়, যখন ভালো লাগে, কোনো সময় আগে খেয়ে নেই, কোনো সময় পরে খাই। আর আমার তো নানান কাজ থাকে, আসে ঘর ঝাড়ু দিতে আসে, তারপরে বাসন মাজতে আসে, এইসব করে টোরে স্নান টান করে ধীরে সুস্থে আমি খাই 2-3টের দিকে। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। এদিকে বিকেলে চা, সন্ধ্যের দিকে চাটাও খেয়ে নিয়েছি, একটু বেশি করে বিস্কিট দিয়ে, 1-2 বিস্কিট দিয়ে খেয়ে নিই। এখন যেমন একটু নুডলস বানাতে খাই। তো বাইরে খুব জোরে বৃষ্টি নেমেছে, সকালে যেরকম খুব রোদ ছিল, এখন খুব জোরে বৃষ্টি নেমেছে। দুপুর পর থেকে আকাশ মেঘলা করেই ছিল। তো দেখলাম যে পাশে 2-3 জন লোক কী যেন খুঁজেই চলেছে কী যেন হারিয়ে গেছে মনে হচ্ছে। তো বেশ দেখছিলাম বৃষ্টি দেওয়া সবসময় ওই কাণ্ড কারখানা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব এমনভাবে খুঁজছে মনে হচ্ছে যেন কোনো স্বর্ণের জিনিস বা ডায়মন্ডের জিনিস বোধহয় পড়ে গেছে গলার থেকে। আশেপাশে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, একটু একটু জলও জমে যাচ্ছে। তো অনেক খোঁজাখুঁজি চলছে, প্রায় আধা ঘন্টার উপর থেকেই খুঁজে যাচ্ছে। বারবার বলছে এখানেই পড়েছে, এখানেই পড়েছে। তো আমাদের সামনে থেকে আরেকজন লোক এসে সেও খোঁজাখুঁজির কাজে হাত মিলিয়েছে, যেদিকে হচ্ছে ওদিকে খুঁজছে। দেখা যাক শেষ পর্যন্ত খুঁজে পাই কিনা। তো তোমাদের সাথে একটু শেয়ার করার দরকার মনে করলো, তাই শেয়ার করছি। আর বাইরে তো দিকে বৃষ্টি হয়েই চলেছে, গাড়ির লাইটগুলো যেন পড়ছে, খুব সুন্দর লাগছে, ঝিকিমিকি ঝিকিমিকি। বৃষ্টিটার মধ্যে কেমন চিকমিক করছে আলো পড়ে, গাড়ির হেডলাইটের আলো পড়ে। ওটাও দেখছিলাম, এদিকে তো খোঁজাখুঁজিগুলোও দেখছিলাম। সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছিল। আজকাল আমার এখানে বসলেই আর বান্ধবী সে বেশ ভালোই সময় কেটে যায়। এতে কাণ্ড কারখানা দেখে আগে টিভি দেখার একটা নেশা ছিল, এখন অতটা দেখি না। মাঝে মধ্যে ছাড়ি একটু কমেডি সিরিয়াল দেখলে, ওগুলো দেখে ঠিক করে ওকে দেখলাম পেলো, আর লোকটাকে নিয়ে খুবই আদর জড়িয়ে তুললো, হাত তুললো, আমাদের পকেট থেকে কিছু টাকা পয়সা বের করে দিচ্ছে। তো এই তো চলে এলাম ডিনার করতে। আজকে আছে ডিনার পরোটা, ডাল আর ডিম। ওদের আমার হাজব্যান্ড আর মেয়ে হয়ে গেছে খাওয়া, তো আমি খেয়ে নিচ্ছি। একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি একটা। তো ঠিক আছে, খেতে খেতে তোমাদেরকে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও। তো সামনে দুর্গাপুজো, তো একটু ভালো লাগছে, জানি না কী করবো না করবো। কোনো কেনাকাটা পুরোটা হয়নি, মনে করছি কাল পরশুর দিকে একটু যাবো। 1-2টা হয়েছে অনলাইনে, কিন্তু পুরোপুরিও হয়নি। তোমাদের কেনাকাটা কেমন চলছে? আশা করি ভালোই চলছে। তো পুজোটা আসলে খুব ভালো লাগে, আবার চলে গেলে খুব খারাপ লাগে, রয়ে যাবে, হজম হবে না। তো ডিনার উচিত একটু। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার আসলে ডিনারটা করে নিই। টাটা, বাইরে।